নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি। আপনাদের এই নোটিফিকেশনটি বন্ধুরা সম্পূর্ণ প্রাইভেট জবের নোটিফিকেশন এবং বন্ধুরা আপনাদের এখানে জব লোকেশন রাখা হয়েছে আগরতলা, আমবাসা, ত্রিপুরা। অবশ্যই আপনারা যারা আগরতলার মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন এবং আপনারা যারা আমবাসার মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন সকলে কিন্তু এই দুইটি লোকেশনের মধ্যে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আপনাদের কিন্তু এই দুইটি লোকেশনের মধ্যে কিন্তু চাকরি দেওয়া হবে। অবশ্যই বন্ধুরা আমি নোটিফিকেশন নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। এই নোটিফিকেশনটা হচ্ছে বন্ধুরা এপি মোটরস থেকে বেরিয়েছে। আপনাদের কিন্তু একটি শোরুমের মধ্যে নিয়োগ করা হচ্ছে এপি মোটরস। সাথে এখানে বন্ধুরা সম্পূর্ণ আপনাদের উই আর হায়ারিং, অর্থাৎ বন্ধু এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং বন্ধু এখানে আপনাদের পোস্ট রাখা হয়েছে উই আর লুকিং ফর। এখানে আপনাদের সর্বমোট 4টি ভিন্ন পোস্ট কিন্তু রাখা হয়েছে। সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা অফিস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে অ্যাকাউন্ট্যান্ট পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা এখানে সার্ভিস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। তো সর্বমোট এখানে 4টি ভিন্ন পোস্ট কিন্তু রাখা হয়েছে এবং এখানে আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্টের জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যারা যারা বন্ধুরা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সকলে কিন্তু আপনারা সেলস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। 0 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। অবশ্যই যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন, অন্যথা যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আপনারা সেলস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে অফিস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ। অবশ্যই আপনারা যারা যারা বন্ধুরা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে বন্ধুরা আপনারা পুরুষ, মহিলা, মেল এবং ফিমেল দুজনে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। অবশ্যই আমি আরও একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব কতগুলি পোস্ট রাখা হয়েছে, আপনাদের ইন্টারভিউ লোকেশন এবং ডেট, আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস সবকিছু মতো আরেকটি নোটিফিকেশনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমাদের এই নোটিফিকেশন নিয়ে আলোচনা শেষ করে নিই এবং আপনাদের তৃতীয় নাম্বারে যে পোস্টটি রাখা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া রাখা হচ্ছে বিকম। অবশ্যই আপনারা যারা যারা বিকম করে রেখেছেন, সাথে যদি আপনাদের 6 মাসের কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পুরুষ, মহিলা, মেল, ফিমেল সকলে কিন্তু আপনারা অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে আপনাদের 4 নম্বরে যে পোস্টটি রাখা হচ্ছে সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের মধ্যে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন রাখা হচ্ছে আইটিআই অর এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। অবশ্যই আপনারা যারা যারা বন্ধুরা আইটিআই থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। অন্যথায় বন্ধুরা আপনারা যারা যারা সার্ভিস এক্সিকিউটিভ রিলেটেড যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এই পোস্টের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। চাকরির লোকেশন বন্ধুরা আগরতলা, আমবাসার মধ্যে রাখা হয়েছে। সাথে বন্ধুরা আপনাদের বেতন কি রাখা হয়েছে আমি পরবর্তী নোটিফিকেশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য বলা হয়েছে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এই ইমেলের মধ্যে আপনারা আপনাদের বায়োডাটা অথবা সিভি কিন্তু এখানে পাঠিয়ে দিতে পারবেন। অন্যথা এখানে যে 2টি ফোন নাম্বার দেওয়া হয়েছে এই 2টি ফোন নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নিতে পারবেন। ফোন করে আরও সমস্ত ডিটেলস বিস্তারিত জানতে পারবেন। জানার পর যদি মতো আপনাদের ইন্টারেস্ট মনে হয় অবশ্যই আপনারা কিন্তু এপি মোটরসের মধ্যে সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এটি হচ্ছে বন্ধুরা এপি মোটরস থেকে আসা অফিসিয়াল নোটিফিকেশন এবং ওনারা যে আমাদেরকে মেল পাঠিয়েছে সেই মেলের মধ্যে আরও কিছু ডিটেলস শেয়ার করেছে, সেই ডিটেলসটা আমি বলে দিচ্ছি বন্ধু। এখানে আপনাদের ভ্যাকেন্সি রাখা হয়েছে সেলস এক্সিকিউটিভ, এই পোস্টের মধ্যে শুধুমাত্র 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে অফিস এক্সিকিউটিভের জন্য একটি পোস্ট রাখা হয়েছে। সাথে বন্ধুরা এখানে তৃতীয় নম্বরে টেলিকলার পোস্টেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। মেল, ফিমেল, পুরুষ, মহিলা সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। টেলিকলার পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সাথে এখানে অ্যাকাউন্টেন্ট অর্থাৎ এখানে ক্যাশিয়ার পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে 5 নম্বরে যে সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য 2টি পোস্ট রাখা হয়েছে। সাথে এখানে মেকানিক পোস্টের জন্য 3টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো বন্ধুরা আগের নোটিফিকেশনের মধ্যে আমরা সর্বমোট 4টি পোস্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু বর্তমানে যে ওনারা আমাদেরকে মেল পাঠিয়েছে এখানে সর্বমোট 6টি পোস্টের নাম মেনশন করে দেওয়া হচ্ছে। টেলিকলার এবং মেকানিক পোস্টেও নিয়োগ করা হচ্ছে। আপনাদের সকলের জন্য বন্ধুরা দারুণ অপরচুনিটি রাখা হয়েছে। এখানে সর্বমোট 6টি পোস্ট রাখা হয়েছে। আপনারা যারা যারা বন্ধুরা আগরতলা এবং আমবাসার মধ্যে জব করতে চান সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এজ লিমিট রাখা হয়েছে নীল এবং এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট রাখা হয়েছে 13 জুন 2024, অর্থাৎ আগামীকালকে কিন্তু আপনাদের আবেদন করার জন্য সর্বশেষ তারিখ রাখা হয়েছে। মেল অর ফিমেল সকলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং আপনাদের এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে
জুন 2024। আগামী 14 তারিখ কিন্তু আপনাদের অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সাথে বন্ধুরা ইন্টারভিউর লোকেশন রাখা হচ্ছে চন্দ্রপুর, আগরতলা, ত্রিপুরা। আগরতলা চন্দ্রপুর যে এপি মোটরসের শোরুম রয়েছে সেখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। আপনারা কিন্তু অবশ্যই ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করে নেবেন। অন্যথায় বন্ধুরা আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানার থেকে থাকে অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করবেন। ফোন করে সমস্ত ডিটেলস বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন, তারপরে আপনারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তবে বন্ধুরা আমাদের যে ইনফরমেশনটি শেয়ার করেছে এখানে আপনাদের 7,000 থেকে আপনাদের 14,000 টাকা কিন্তু আপনাদের এখানে স্যালারি কিন্তু রাখা হয়েছে। তো অবশ্যই আপনারা এই বিষয়টিও ইন্টারভিউর সময় আপনারা ক্লিয়ারিফিকেশন নিয়ে নেবেন। সাথে বন্ধুরা আপনার যদি ইন্টারেস্ট মনে হয় অথবা আপনার ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলা এবং আমবাসার মধ্যে চাকরির সন্ধানে রয়েছেন সকলে কিন্তু আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন। আগামী 14 তারিখ আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ এবং আগামী 13 তারিখ কিন্তু আপনাদের আবেদন জমা দেওয়ার জন্য সর্বশেষ তারিখ রাখা হয়েছে। সকলে কিন্তু এই দুটি ফোন নাম্বারের মধ্যে আপনারা ফোন করে নেবেন, ফোন করে আপনারা কিন্তু আবেদন করে নেবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরি নোটিফিকেশন। আর এই ধরনের চাকরি খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারণ না কারণ এই ধরনের চাকরি খুবই প্রয়োজন। কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন।